হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই শহরের কোলাহলে থাকতে থাকতে না জীবনটা একদম কি বলবো বেকার হয়ে গেছিল। তাই একটুখানি সবুজের আশায় বেরিয়ে পড়েছিলাম আমার নিজের হোম টাউন। তাই এই বোরিং লাইফ ছেড়ে একটু এনজয় করতে চলে এসেছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো অজয় নদী, যার বর্ণনা আমরা ছোটবেলাতে পড়েইছি যে অজয় নদীতে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। তো এইভাবেই দেখতে দেখতে পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন। ফাইনালি দীর্ঘ পথ চলার পর কলকাতা টু আমোদপুর জার্নি করার পর আমি আমার হোম টাউনে পৌঁছে গেছি। আমার মুখের দিকে যাবে না, বিকজ অনেকটা জার্নি করেছি, চুলটুল সব এলোমেলো হয়ে গেছে। এই যে এটা আমার বাড়ির রাস্তা, আর এটা হচ্ছে আমার পিসিমণির বাড়ি। এখন সন্ধে হয়ে গেছে আর এখন আমি একটু আড্ডা মারছি এখানে আমার দাদার সাথে। দাদা শুয়ে আছে আর এদিকে ভাই। তো গাইজ, এখানে সকাল হয়ে গেছে। আমি সকাল সকাল ব্রাশ করে ব্রাশ করে এখন আমি স্নান করতে যাব। আর পিছনে যে এখানে ধোনি আর বিরাট কোহলির ম্যাচ চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আজকে রোদ আছে, এখন যদিও বৃষ্টি হচ্ছে। আর আমাদের বাড়ির ঠিক পিছনের ভিউটা এরকম। তো পিছনে আমার দাদা আর ভাই দুজনে খেলছে। আসো তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিই। এক মিনিট দিচ্ছ না, হাই করে দে। হাই তুমি হাই করে দাও, ঠিক করে। এটা আমার দাদা ভাই। তো এখন আমি এন্টার করছি আমার কাকুমণির ঘরে। কাকুমণি এখানে কাজ করছে, বসে আছে। তোমাদের দেখাই, এটা আমার কাকুমণি। হাই করে দাও। হাই। তো চলো, আমার ফ্যামিলির আরো অনেক মেম্বারদের সাথে তোমাদের দেখা করাবো। তার আগে আমি স্নানটা সেরে নিই। তো গাইজ, আমি এখানে স্নান করতে যাচ্ছিলাম, এখানে স্নান করতে যাচ্ছিলাম, বাট আমাকে কেউ করতে দিল না। আমার দাদা ভাই এসছে, এই যে জীবনও দেবে না, ঠিক আছে? এই যে হাই করে দাও একটু। ইউটিউব তারপরে আমাকে ইউজ করো। गाड़ी पेছনে যাচ্ছে फ्रेंड। यो बेबी, यो फ्रेंड। मजा आया। আমরা গাড়ি বন্ধ করলাম। ওর 64টা সাবস্ক্রাইবার, 40টা ফ্যামিলি মেম্বার। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे ना। মুড়ি দেখ অল্প, ব্যাস। ও বাবা, বেশি দিয়ে দিলে। এইটা আমার পিসিমণি। কাকে বলছিস? ইউটিউবে হাই করে দাও। এই মাঠটা একদম আমাদের বাড়ির পাশে। ছোটবেলায় এখানেই আমরা কত ক্রিকেট খেলেছি। এখানে বিকেল বেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি পার্কে যাচ্ছি। তো আমি আর আমার ভাই এখন যাচ্ছি। এই যে আমার ভাই। এখানে আগে পার্ক ছিল না, আগে এই জায়গাটায় আমরা এক্সারসাইজ করতে আসতাম ছোটবেলাতে। তো সেখানে এখন পার্ক তৈরি হয়ে গেছে। আরও অনেক জায়গায় ভাবলাম ভিজিট করব, কিন্তু হঠাৎ বিকেল হয়ে গেল আর বুঝতে পারিনি এখন টাইমিংটা। আমি কোথাও একটু পার্কে এসে ঘুরবো কি আমার ভাই আমাকে রিলস বানাতে ছেড়ে দিয়েছে। পুরো পার্কের ভিউটা তোমাদের দেখাবো। তো আসো, দেখো, ইটস নাইস, খুবই সুন্দর। আর এখানে অনেক অনেক ফুল গাছ আছে এখানে। চলো আমরা তার আগে একটুখানি দোলনা দুলে আসি। আসো। এই আওয়াজগুলো চলে এলো মুখে। ছোটবেলা মনে করিনি ততক্ষণ। আমরা এতক্ষণ ধরে এখানে একটুখানি দোলনা দুলছিলাম।
আমি দৌড়াদৌড়ি নাই, মিথ্যা বলছে। তো আমি এখন সকাল সকাল রেডি হয়ে ভোট দিতে বেরিয়ে গেছি, আর আমি এখন যাচ্ছি ভোট দিতে। লাইফের ফার্স্ট ভোট আমার, তাই জন্য একটু কেমন জানি লাগছে। এই স্কুলেই আমি ছোটবেলায় পড়াশোনা করেছি, ক্লাস 4 পর্যন্ত। এটা প্রাথমিক বিদ্যালয় একটা। এখানেই আমার ভোট হয়েছে। বাড়ি আসার পথে দেখি আকাশটা পুরো মেঘলা করে আছে। সো গাইস, লাইফে ফার্স্ট টাইম আমি ভোট দিয়ে নিলাম। এই যে, তো একদম বেকার এক্সপিরিয়েন্স ছিল ভোট দেওয়ার। হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, তোমরা দেখো। তো আমি ভোট দিয়ে চলে আসার পর এখন একটু খাওয়া দাওয়া করে বেরিয়েছি বিকেল দিকে। আকাশের অবস্থা খুব খারাপ, এই যে পিছনে তোমরা দেখছো পুরো অন্ধকার হয়ে এসছে। তো দেখি এখন ভাইয়ের সাথে একটু হাঁটতে বেরিয়ে। এইরকম সুন্দর প্রকৃতি, এরকম গাছপালা আর কোথায় পাবে? শুধু লাল মাটির দেশেই তো তুমি পাবে, তাই না? লাইক হেভেন। আর এখানে ফটোশ্যুট অনেক বেশি হয়, মানে তোমরা যেমন ডিএসএলআর এ ফটোশ্যুট করো, তেমন এখানে খুব ভালো শ্যুট করা যায়। আচ্ছা, আমি দেখি তো এখানে সব আসে শ্যুট করতে। হ্যাঁ, ক্রিকেট খুব ভালো খেলা যাবে। এই জায়গাটা এত সুন্দর, জায়গাটা ঘুরিয়ে দেখি না। আচ্ছা, আমরা একটু ইন্টারভিউ নিয়ে নিই। আচ্ছা দাদা, যাচ্ছেন কোথায় আপনি? আচ্ছা, আপনার নামটা কি একটু বলে দিন তো সবাইকে। আস্তে না আস্তে বাইরেও দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এই দিকে দেখো, নিচে বৃষ্টির জন্য লালু এখানে চুপটি করে বসে আছে, একদম বেরোচ্ছেই না। হাজারবার রেনবো দেখবো করেও রেনবো দেখতে পায় না, আর এখানে হঠাৎই চোখের সামনে রেনবো দেখতে পেয়ে গেলাম। তো দুপুরবেলা কিছুক্ষণ ঘোরার পর আমি যেমন তোমাদের বলেছিলাম যে বাকি ভিউটা পরে দেখাবো, তো এখন তো সন্ধ্যের টাইম হয়ে গেছে। আমাকে এখন অনেকটা ক্রস করে আমার আরেকটা স্কুলে আমি তোমাদের নিয়ে যাব, ওখানে আমি ছোটবেলায় পড়েছি। যাওয়ার জন্য সবার আগে ক্রস করে নিলাম অ্যামাজনের জঙ্গল। এই যে এই রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই রোড পেরিয়ে অনেকটা যেতে হয় আরও। আমার এই ব্লগে আমার দাদারা পুরো স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে। এই যে এই দেখো, এটা হলো আমার সেকেন্ড স্কুল, যেখানে আমি আমার বাংলা ভাষায় শিক্ষা নিয়েছিলাম। যেহেতু আমি রাজস্থানে থাকতাম, তাই আমি কোনোদিন বাংলা ঠিকঠাক জানতামই না। তো তার জন্য আমি দুটো স্কুলে পড়তাম। একটা স্কুল তোমাদের সকালে দেখিয়েছে, আর একটা এই স্কুলটা। তোমরা দেখলে আমার স্কুল। নাইট ভিউ ছিল, তাই ঠিকঠাক হয়তো ভিডিও ওঠেনি। তাও তো আমার সব ছোটবেলা এখানে যেমন কেটেছিল, তেমনই দেখতে দেখতে বড় হয়ে গেলাম, আরও বড় হয়ে যাব আমরা সবাই। কিন্তু এই সব মেমোরিগুলো না, মানে তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে, দিনগুলো আর ফেরত পাবে না। এই যে এটা হচ্ছে আমাদের বিডিও অফিস। তো ফাইনালি এতদিন এখানে কাটানোর পর আজ সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার। আজ আমার 2:48 নাগাদ ট্রেন আছে, আমি সেটা এখান থেকে ধরবো। যে ট্রেনে এসেছিলাম ওই ট্রেনটাই, তো তার জন্য একটু প্যাকিং করছি। পিসিমণি নবদ্বীপে থাকে, তাই সেখান থেকে দুটো জামদানি শাড়ি মা আনতে বলেছিল, তাই পিসিমণি এনেছিল। ওই দুটোও তোমরা দেখে নাও, খুব সুন্দর। সো আমি এখানে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এখন আমি ওই বাড়িতে যাচ্ছি খেতে। ওখান থেকে খেয়ে এসে তারপর ব্যাগপত্র নিয়ে আমার 3টেতে ট্রেন ঢুকবে, এখানে ট্রেন লেট আছে, তার জন্য তারপরে ট্রেন ধরে চলো। আমরা আজকে চলে যাচ্ছি, তাই বাড়িতে তৈরি হয়েছিল বাটার চিকেন, যেটা নাকি খেতে অসাধারণ হয়েছিল। সো আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা এখান থেকে ট্রেন ধরবো আর বাড়ি যাব। চলো। টাটা করো, টাটা। হ্যাঁ হ্যাঁ,
এক রাশ ভালোবাসা নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরতে। তো এবার এখান থেকে যাব ট্রেন ধরতে, ওই সামনেই স্টেশন, বাবা একটু গেছে ব্যাংকে। তারপর একটা ট্রেন বেরিয়ে গেল, আমরা তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। আর আমার মেশো এসছে, হাই করে দাও, হাই করে দাও, হাই। হ্যাঁ, আর মাসিমণি এসছে। মাসিমণি কোথায় গেল? এদিকে আছে, এই যে আমার মাসিমণি, আর এই যে আমার মম্মি। তোমাদের যেমনটা বলেছিলাম, আমার মামির শরীর খারাপ বলে আমার সাথে যেতে পারেনি। তো ফাইনালি আমি এখন এসছি, এরপর এখন একটু ফ্রেশ হবে। দেখতেই পাচ্ছ চুলের অবস্থা কতটা খারাপ। তো আমার এই ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আরও নতুন ব্লগ আসবে, কিছুদিন পর পর আসবে। তোমরা তো আমার মিনি ব্লগ দেখোই। তো ততদিনের জন্য টাটা, বাই বাই, সি ইউ। টাইপ করে দিই।